যুদ্ধের জ্বালা জ্বালানিতে সংকট এমনই যে এসমা চালু করতে হলো কেন্দ্রীয় সরকারকে। বাড়িতে সিলিন্ডারের যোগান দিতে বাণিজ্যিক গ্যাসে কোপ, হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ, শুধুমাত্র হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী, আমদানিতে ধাক্কা, দাম বেড়েছে রান্নার গ্যাসের। সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার এসমা জারি করতে হলো কেন্দ্রকে। এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট, জরুরি পরিষেবা বজায় রাখতে আইন, এই আইনে এবার বাণিজ্যিক গ্যাসে কোপ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে আপাতত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া 19 কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। এতেই বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁগুলি। গ্যাসের অভাবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ছোট হোটেল রেস্তোরাঁ ঝাঁপ বন্ধ করে দিয়েছে। দুশ্চিন্তায় এ রাজ্যের ব্যবসায়ীরাও। রাস্তায় প্রচুর লোক খায় এবং তাদেরকে আমরা খাবার যোগাই, এবং এই খাবার জোগাতে গিয়ে যদি আমি আমার খাবারটা তৈরি না করতে পারি, তাহলে খাবারটা আমি খাওয়াবো কী করে? কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 60 টাকা, আর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 114 টাকা 50 পয়সা। এই দাম বাড়াতেই তৈরি হয়েছিল চাপ। এবার তো এসমা জারি, যার জেরে হোটেল রেস্তোরাঁয় রান্নার গ্যাসের সিলিন্ডার এখন বিক্রি করা যাবে না। প্ল্যান্টে গাড়ি দাঁড়িয়ে আছে, লোড দিচ্ছে না, গাড়ি আসে না। বাজারের অবস্থা এখন কি হবে বলা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ আছে। শুধু ছোট হোটেল রেস্তোরাঁ নয়, কলকাতার নামকরা বিরিয়ানির দোকানও চিন্তায়। সারি সারি বিরিয়ানি তৈরি হচ্ছে। বিরিয়ানির রেস্তোরাঁর কর্তাদের এখন নাভিশ্বাস উঠেছে। গ্যাসের সংকট, যুদ্ধের পরিস্থিতিতে এখন কার্যত সংকটে রয়েছে এই বিরিয়ানি চেইনের রেস্তোরাঁ। আমরা খুবই সংকটে পড়ে গেছি। আমাদের যা রিকোয়ারমেন্ট গ্যাসের, তার 50% পাচ্ছি। বলছে গ্যাসওয়ালা গ্যাস দিতে পারবো না, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এটা লাস্ট আমাদের দিয়েছে। চিন্তা ভাবনা করা হচ্ছে যদি কাঠ কয়লা দিয়ে করা যায়। বাণিজ্যিক গ্যাসে কোপ পড়লে বাড়ির সিলিন্ডার দিয়ে কি কাজ চালানো হবে? কালোবাজারি কি শুরু হতে পারে? এখনই যার কাছে যা স্টক আছে সেটারই ব্ল্যাক মার্কেটে অলরেডি ব্ল্যাক হওয়া আরম্ভ হয়ে গেছে। জনগণের একটা বিরাট অসুবিধায় পড়বে। আমরা ব্যবসা করে খাই, আমাদের সংসারে টান পড়বে, সব রকমভাবেই আমরা এফেক্ট হয়ে দাঁড়াবো। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি পর্যালোচনা কমিটি তৈরি করেছে। 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্তাদের নিয়ে 3 সদস্যের কমিটি। নিউজ 18 বাংলা।